Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এএনএম জিএনএম 2024 অ্যাসপিরেন্টসদের কাছে এই মুহূর্তে সবথেকে খুশির খবর এটাই যে তোমাদের নোটিফিকেশন কিন্তু রিলিজ করে দিয়েছে। আজকে রিলিজ করেছে, অর্থাৎ 19শে মার্চ 2024। আর এক্সাম কিন্তু 14ই জুলাই যেমনটা বলা হয়েছিল সেরকমই বলা রয়েছে নোটিফিকেশনে। তোমরা যারা এই নোটিফিকেশনের পিডিএফ পেতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও। আমি তোমাদের সাথে কিন্তু এই পিডিএফটা শেয়ার করে দেবো, বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে সবথেকে যেটা সবার মনে প্রশ্ন থাকে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, মানে তোমরা পরীক্ষাটা দিতে চাইছো ঠিকই, কিন্তু তোমরা আদৌ সেই পরীক্ষাটা দেওয়ার জন্য এলিজিবল কিনা এই বিষয়ে সবার মনেই একটা কৌতূহল থাকে। তো আজকের এই ভিডিওতে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 2024-এর ইনফরমেশন বুলেটিন থেকেই আলোচনা করব। এর আগের একটা ভিডিওতে আমি 2023-এর ইনফরমেশন বুলেটিন অনুযায়ী আলোচনা করেছিলাম। আজকে আমি যে কারেন্ট ইনফরমেশন বুলেটিনটা আছে তার ভিত্তিতেই আলোচনা করব। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্টেই হচ্ছে তাকে ভারতীয় হতে হবে এবং তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, মাস্ট বি ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। সেকেন্ড পয়েন্টে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড অর মাস্ট বি অ্যাপিয়ারিং ইন 2024 ইন ক্লাস 12 এক্সামিনেশন। আচ্ছা, এর মানে এটাই যে এইচএস পরীক্ষাটা এবছর দিচ্ছে 2024-এ বা এর আগে পাশ করে গেছে আর কি। আর বয়সের যে ক্রাইটেরিয়াটা সেটা বলা হয়েছে যে অ্যাটলিস্ট মিনিমাম বয়স 17 হতে হবে। আর বয়সের যে টাইমটা দেওয়া রয়েছে আর কি, তার জন্ম 2007 এর হচ্ছে 31শে জুলাইয়ের যেন পরে না হয় আর কি, আগে হতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়াটা দেওয়া রয়েছে। আর এবার সব থেকে বেশি যেটা সুবিধা সেটা হচ্ছে এবার কোনো আপার লিমিট নেই। আগে যেমন 35 বছরের একটা আপার লিমিট ছিল, সেরকম কিন্তু এবছর আর কোনো আপার লিমিট নেই। হ্যাঁ, এক্সামটা কিন্তু সবাই দিতে পারবে, তার 40-45 যতই বয়স হোক না কেন সে কিন্তু এক্সামটা দিতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু একটা নতুন সংযোজন। এএনএম যে পরীক্ষাটা সেটা কিন্তু শুধু ফিমেলরা দিতে পারবে এবং জিএনএম মেল ফিমেল উভয় দিতে পারবে, যদিও মেলদের জন্য দুটো খালি সরকারি কলেজ রয়েছে এবং কিছু বেসরকারি কলেজও কিন্তু রয়েছে। আর রেসিডেন্ট তো আমি আগেই বলেছি, আর এখানে জাস্ট বলে দিয়েছে যে লাস্ট 10 ইয়ার্স যেন তাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা আর কি হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট পশ্চিমবঙ্গের। তো এগুলোই হচ্ছে। এর মধ্যে যেটা এবার চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র এই এজটা। এজের আগের ব্যাপার ছিল, ম্যাক্সিমাম এজ ছিল 35 বছর, কিন্তু এবার কিন্তু এইটা তুলে দিয়েছে। তাই এবার পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু আরও বেশি হতে চলেছে প্রিভিয়াস ইয়ার্সগুলোর থেকে। এবার চলো নেক্সট ক্রাইটেরিয়াগুলো দেখা যাক। মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে ফার্স্ট পয়েন্টে এটাই যে তাকে এইচএস পাস হতে হবে এবং ওভারঅল পার্সেন্টেজ যেন অ্যাটলিস্ট 40% থাকে। আর ইংলিশে তাকে পাস হতে হবে 10+2, মানে ক্লাস 12-এর যে পরীক্ষাটা উচ্চ মাধ্যমিকে তাকে ইংলিশে পাস থাকতে হবে এবং যে এইচএসের ওভারঅল মার্কসটা যেন 40% হয় মিনিমাম। এবার সে যদি ভোকেশনাল স্ট্রিম থেকে করে, যদি সিবিএসই বোর্ড থেকে হয় তাহলে হচ্ছে ক্যান্ডিডেটস পাসিং 10+2 ইন ভোকেশনাল স্ট্রিম মাস্ট বি ফ্রম হেলথ কেয়ার সায়েন্স ডিসিপ্লিন। হেলথ কেয়ার সায়েন্স একটা পার্টিকুলার ডিসিপ্লিন উল্লেখ করে দিয়েছে, সেটা হচ্ছে হেলথ কেয়ার সায়েন্স। আর সেকেন্ড পয়েন্টে বলেছে দ্য ক্যান্ডিডেটস পাসিং ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি, মানে ভোকেশনাল স্ট্রিমে আর কি যারা 2024 অনওয়ার্ডস হু অপটেড ফর হেলথ কেয়ার সায়েন্স আন্ডার কমিউনিটি হেলথ কেয়ার গ্রুপ মাস্ট পাস ইন এনি 2 অফ দ্য ফলোয়িং কম্বিনেশন সাবজেক্টস। এখানে দেখো সাবজেক্টে কম্বিনেশন দেওয়া রয়েছে যে যাদের ভোকেশনাল আছে এটা তাদের জন্য। তারা যদি ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি থেকে হয় তাহলে হেলথ কেয়ার সায়েন্সের যে কোনো এর মধ্যে আর কি দুটোর মধ্যে একটাতে পাস মানে এনি 2 এগুলোর মধ্যে দুটোতে, একটা হচ্ছে কমিউনিটি হেলথ কাউন্সিলর, পেশেন্ট কেয়ার অ্যাসিস্ট্যান্ট, পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড, এর মধ্যে যে কোনো দুটোতে। ঠিক আছে, আর থার্ড পয়েন্টে বলেছে ক্যান্ডিডেটস হু পাসড ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি ভোকেশনাল এক্সামিনেশন প্রায়র টু 2023, মানে 2023-এর পরে সেকেন্ড ক্রাইটেরিয়া। আর যদি 2023-এর আগে হয় তাহলে বলেছে যে আন্ডার হোম সায়েন্স ডিসিপ্লিন উইথ কম্বিনেশন অফ 3 ভোকেশনাল পেপার্স, নেমলি মানে তার 3টে ভোকেশনাল পেপারে কম্বিনেশন থাকতে হবে। একটা হচ্ছে কমিউনিটি নিউট্রিশন, একটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট আর পাবলিক হেলথ অ্যান্ড ফার্স্ট এড। মোট কথা যারা এমনি নর্মাল রেগুলারে আর কি পাস করেছো তারা
উচ্চ মাধ্যমিক পাস করতে হবে 40% মার্কস নিয়ে, এবং ইংলিশে শুধু পাস করলেই হবে, পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। আর ভোকেশনাল থেকে হলে দেখো বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, তার মধ্যে একটা সিবিএসসির ক্রাইটেরিয়া আর দুটো দিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের হায়ার সেকেন্ডারি আর কি ক্রাইটেরিয়া দিয়েছে। একটা হচ্ছে 2023-এর পরে যারা, একটা 2023-এর আগে। এগুলো তো তোমরা যারা ভোকেশনালে তারা তো নিজেদের সাবজেক্ট কম্বিনেশন জানো, তাও যদি এই ব্যাপারে কোনো ডাউট থাকে কমেন্ট করতে পারো অবশ্যই, কিন্তু তোমরা এই ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে কিন্তু কমেন্টস করতে পারো। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সেটা ভর্তির সময় দিতেই হয়, একটা প্রোফর্মা থাকে অ্যাপেন্ডিক্স 3-তে, ওইভাবেই আর কি ফিল করে সেটা সাবমিট করতে হয়। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এটাই, শুধু চেঞ্জেস যেটা আমি বললাম আবারও বলছি, যেহেতু এজ লিমিট নেই সেই কারণে কিন্তু কম্পিটিশন খুব হাই হতে চলেছে। তো আমরা কিন্তু এএনএম জিএনএমের জন্য কোচিং প্রোভাইড করে থাকি, এবং রিসেন্ট আমাদের একটা ব্যাচ শুরু হয়েছে। সেই ব্যাচে যদি তোমরা এনরোল করতে চাও, এই মুহূর্তে কিন্তু একটা অফার চলছে, তোমরা অবশ্যই স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে এনরোল করে যেতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপগুলোতে জয়েন করে থাকতে পারো। ওখানে কিন্তু আমরা যে কোনো ইনফরমেশন বলো বা যে কোনোভাবে তোমাদেরকে এই পরীক্ষায় গাইড করা আমাদের সাধ্যের মধ্যে কিন্তু আমরা চেষ্টা করি যতটা করা যায়। আর এখন তো অলরেডি ইনফরমেশন বুলেটিন তার সাথে ডেটও দিয়ে দিয়েছে, এখন কিন্তু আর ভাবার সময় নেই যে কি পড়বো না পড়বো, এখন কিন্তু পড়তে হবে, ঠিক আছে? টাইমটা ভীষণই কম, এখন আর মোশনের কথা ভাবলে হবে না, এখন অ্যাকশনের টাইম, এখন তোমাদেরকে কাজে করে দেখাতে হবে। আর প্রিপারেশন কিন্তু তোমরা শুরু করে দাও, একদমই দেরি করো না। আর তোমাদের যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দেওয়ার। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। এএনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।